ভারত তীর্থ, ভারত এবং তীর্থ দুটোই একটি ভূমি। রবীন্দ্রনাথ ভারতবর্ষকে তীর্থভূমি হিসেবে দেখিয়েছেন, সেজন্য কবিতার নাম ভারত তীর্থ। হে মোর চিত্ত, হে মোর মন, পূর্ণ তীর্থে জাগরে দিল। নিজের মনকেই বলছেন যে হে মোর মন, এই যে পূর্ণ তীর্থ ভারত ভূমি, এখানে তুমি জেগে ওঠো, মানে তুমি আর ঘুমিয়ে থেকো না, তুমি উদ্বোধিত হও ভারতের আদর্শে, ভারতের ভালোবাসায়, ভারতের দীর্ঘকালের যে সংস্কার তাতে। এই ভারতের মহামানবের সাগর তীরে, ভারতবর্ষ হচ্ছে মহামানবের দেশ, মহামানবের ভূমি। এখানে বহু মানুষ এসছেন যারা মানুষকে মুক্তির পথ বলে দিয়ে গেছেন, তারাই মহামানব। তিনি রামকৃষ্ণ হতে পারেন, বিবেকানন্দ হতে পারেন, বেগম রোকেয়া হতে পারেন, বিদ্যাসাগর হতে পারেন, এরা সকলেই মহামানব, কারণ তারা মানুষকে মুক্তির পথ দেখিয়ে গেছে। তা এই মহামানবের সাগরতে শুধু তাই নয়, ভারতের অপামর জনসাধারণ সকলকেই তিনি মহামানব বলে সম্বোধন করছেন, বিশিষ্ট দু একটা ব্যক্তি নয়, সকল মানুষকেই তিনি মহামানব বলছেন। এই মহামানবের সাগর তীর, সাগর তীর মানে সুবিস্তৃত জায়গা। সাগরে যেরকম প্রচুর জল থাকে, তেমনি এখানেও প্রচুর মানুষের সমাগম, প্রচুর মানুষ এখানে থাকেন। এই মহামানবের সাগর তীর ভারতবর্ষে হে মোর মন তুমি জেগে ওঠো। হেথায় দাঁড়ায়ে দুবাহু বাড়ায়ে নমি নর দেবতারে। মানুষকেই দেবতা বলছেন, মানুষের মধ্যে তিনি দেবতাকে খুঁজেছেন, তা সেই মানুষকে প্রণাম করছেন। মানুষ মানুষ মানে মানুষের মধ্যে মানবতা আছে, পূর্ণ মানবতা বা পবিত্র মানবতা যার মধ্যে আছে তাকে আমরা মানুষ বলবো। মানবতাহীন মানুষ সে পশুর সমান। কিন্তু বলছে কি ভারতবর্ষে সব মানুষ ভালো, ভারত ভালো কি খারাপ সে তো অন্য প্রসঙ্গ, কিন্তু সাধারণভাবে তিনি মানুষকে ভালোবাসতে চেয়েছেন, মানুষকে ভালোবাসা দিয়েছেন এবং মানুষের প্রতি বিশ্বাস রেখে তাকে দেবতা সম্বোধন করেছেন এবং মানুষকে ভালোবেসে মানুষকে প্রণাম জানিয়েছেন। প্রণাম মানে এখানে সম্মান। তিনি মানুষকে ছোট বড় ভেদ করেননি। রবীন্দ্রনাথ নিজে বিখ্যাত মানুষ, কিন্তু যে লোকটি মেথরে কাজ করছে তাকেও দেবতা বলে সম্বোধন করছেন। নরদেবতা মানে সব মানুষকেই দেবতা বলছেন। উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে। এই যে আমি ছন্দ রচনা করছি, এই যে কবিতা রচনা করছি, সেখানে সে মানুষের কথাই রয়েছে। উদার ছন্দে পরমানন্দে, মনের আনন্দ মিশিয়ে সেই মানুষকে, সেই দেবতাকে বন্দনা করছি। অর্থাৎ আমার কবিতায়, আমার গানে, গল্পে সবেতেই মানুষের কথা রয়েছে। মানুষকেই আমি দেবতা জ্ঞান করি, মানুষই একমাত্র আরাধ্য, মানুষের সেবা করাই দেব সেবা হয়ে উঠবে। ধ্যান গম্ভীর এই যে ভূধর, নদী জপমালা ধৃত প্রান্তর। ভূধর মানে ভূ ধরে আছে যে, এখানে পাহাড়, ভূ মানে পৃথিবী, পৃথিবীকে ধারণ করেছে যে, সেটাই সমাস করলে হবে ভূধর। পাহাড় কেমন? ধ্যান গম্ভীর। পাহাড় যেহেতু কথা বলে না, সুদীর্ঘকাল ধরে একইভাবে ধ্যানমগ্ন অবস্থায় রয়েছে, তাই ধ্যান গম্ভীর। তা ভারতবর্ষে কি কি রয়েছে? পাহাড় রয়েছে, ধ্যান গম্ভীর ভূধর, নদী জপমালা ধৃত প্রান্তর। জপমালা মানে মালার মতো বয়ে চলেছে কে? নদী। মালার মতো এঁকে বেঁকে বা মালার মতো দীর্ঘ পথ অতিক্রম করে নদী রয়েছে। নদী জপমালা ধৃত প্রান্তর, প্রান্তর বা ভারতবর্ষের বিস্তীর্ণ প্রান্তরের মধ্য দিয়ে নদী বয়ে চলেছে। হেথায় নিত্য হেরো পবিত্র ধরিত্রীরে। এই যে দেখো, এই ভারতের মাটি, এই যে ধরিত্রী, এটা নিত্য পবিত্র। হেরো মানে দেখো, হেথায় নিত্য হেরো, হেরো মানে দেখো। এই যে এখানে দেখো ভারতের মাটি, তা পবিত্র মাটি, তা পুণ্যভূমি। প্রথমেই বলেছে পুণ্যতীর্থ, এই পুণ্যভূমি, এই পবিত্র মাটি এই ভারতের মহামানবের সাগর তীরে। ভারতবর্ষ মহামানবের সাগর তীর। ভারতবর্ষের মানুষকে তিনি প্রণাম জানিয়েছেন, ভারতবর্ষের মানুষকে বা মানুষকে সম্মান জানিয়ে তাদের জন্য কবিতা রচনা, গান রচনা তিনি করে থাকেন বা তিনি করছেন, এখনো যেটা করছেন সেটিও মানুষের প্রতি সমবেদনা এবং মানুষের প্রতি সম্মান বশত, এবং এই মানুষকে তিনি দেবতা জ্ঞান করেছেন। কেহ নাহি জানে কার আহ্বানে কত মানুষের ধারা, দুর্বার স্রোতে এলো কোথা হতে সমুদ্রে হলো হারা। কেউ জানে না কে ডেকেছিল এত মানুষজনকে, বিদেশ থেকে যারা এসেছে। আমরা জানি বারে বিদেশিরা আক্রমণ করেছে, মূলত লুটপাট করতে এসেছে, শাসন বা শোষণ করতে এসেছে।
কিন্তু তারা থেকে চলে যায়নি, অনেকে গেছে, বেশিরভাগই থেকে গেছে। তাই বলছে কেহ নাহি জানে, আমরা কেউ জানি না কে আহ্বান করেছিল তাদেরকে ভারত আসার জন্য। তার দুর্বার স্রোতে এলো কোথা হতে, সমুদ্রে হলো হারা। ভারতবর্ষ সমুদ্র স্বরূপ, এখানে এসেছে, এখান থেকে ফিরে যায়নি, এই সমুদ্রেই তারা মিশে গেছে, তারাও সমুদ্রের অংশ হয়ে, তারা ভারতীয় হয়ে গেছে, বিদেশি তারা ভারতীয় হয়ে গেছে। হেথায় আর্য হেথা অনার্য, হেথায় দ্রাবিড় চীন, সব হুন দল পাঠান মুঘল এক দেহে হলো লীন। আর্য, অনার্য, দ্রাবিড়, চীন, এসব দেশ থেকে, দ্রাবিড় যদিও দেশ নয়, অনার্য এরা দেশ নয়, আর্য দেশ নয়, তো এরা একটি করে জাতি, আর্য জাতি, অনার্য জাতি, দ্রাবিড় জাতি, এরা তো ভারতে ছিল না, প্রাচীন ভারতে আজ থেকে 3500-4000 বছর আগে এরা কেউ ছিল না, পরে ধাপে ধাপে এসছে। অনার্যরা এসছে, অনার্যরা এখানকার মানুষ, দ্রাবিড়রা এসছে, তারপরে আর্যরা এসছে, তাই না? এবং তার সেই যে আর্যরা এসছে তাদের আর্যত্ব হারিয়ে ফেলেছে, তারা ভারতীয় হয়ে গেছে, দীর্ঘকাল থাকতে থাকতে আর তারা ফিরে যায়নি, তারা সকলেই ভারতীয়, এই দেশটা তাদের হয়ে গেছে। চীনারা এসছে, আক্রমণ করেছে, এসেছে মানে আক্রমণ করেছে, সব হুন, এইসব যে বিদেশি শক্তি তারা এসেছে, পাঠান এসছে, মোগল এসছে। আর মোগলকে সব থেকে ভালো করে আমরা চিনি, যে মোগল তো ভারতীয় হয়ে গেছে, তাজমহল ভারতে তো এই মোগলদের সৃষ্টি, বংশ পরম্পরা তার হয়ে গেছে, তারা এখানেই সন্তানে জন্ম দিয়েছে, তাদের সন্তানরা এখানে বড় হয়েছে, মানুষ হয়েছে, এখানেই মারা গেছে, এই দেশটা তাদের হয়ে গেছে। তার সমুদ্রে যেরকম ভাবে এক ঘটি জল যদি সমুদ্রে ফেলা হয় সেই জলটা ফেরত নেওয়া যায় না, মিশে যায়, তেমনি ভারতেও বিভিন্ন জাতি বারবার এসেছে, জানি না কি কে আহ্বান করেছে বা কিসের আহ্বানে তারা এসছে, কিন্তু এখান থেকে আর ফিরে যায়নি, এই ভারতবর্ষকে তারা আপন করে নিয়েছে, নিজের দেশ করে নিয়েছে। পশ্চিমে আজি খুলিয়াছে দ্বার, সেটা হতে সবে আনে উপহার, দিবে আর নিবে মিলাবে মিলিবে যাবে না ফিরে। পশ্চিম মানে ইউরোপ, ইউরোপের মানুষ আজ এখানে এসেছে, তাদের সঙ্গে আমাদের হৃদয়ের লেনদেন হয়, অন্য আরো অনেক লেনদেন তাদের সঙ্গে হয়, তারাও এই দেশটিকে ভালোবেসেছে, এই দেশে ভালোবেসে তারাও অনেকেই এই দেশকে আপন করে নিয়েছে। সেখান থেকে উপহার আসছে, গিফট আসছে, কিসের গিফট? শিক্ষার গিফট, বিজ্ঞানের গিফট, চিন্তা ভাবনা, দর্শন, সব উপহার তাদের কাছ থেকে আমরা গ্রহণ করছি, শিক্ষা, সাহিত্য, তাই না, সব উপহার তারা পাঠাচ্ছে, তাদের কাছ থেকে আমরা গ্রহণ করছি। দিবে আর নিবে, এটাই হচ্ছে মূল কথা, মানুষের সঙ্গে মানুষের মিলন, আমি কাউকে দেব, আমাকে অন্য কেউ কিছু দেবে, এই দিবে আর নিবে, মনের মিলন, এটাকে বড় করে দেখাতে চেয়েছেন। মিলাবে মিলিবে, নিজেও মিলবে, অন্য কেউ নিজের সাথে মিলিয়ে নেবে, যাবে না ফিরে। ভারতবর্ষ এমনই এক দেশ যে কাউকে ফিরিয়ে দেয় না, ভারতবর্ষ দেয়, ভারতবর্ষ নেয়, এবং সব এক হয়ে যায়। এই ভারতের মহামানবের সাগর তীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে এটাই মূল মন্ত্র, দিবে আর নিবে, মিলাবে এবং মিলিবে, এই মন্ত্রেই উদ্বোধিত হয়ে যারা এসেছিল আর ফিরে যায়নি, এই দেশটি তারা আপন করে নিয়েছে। রণধারা বহি, রণধারা বাহি, জয়গান গাহি, উন্মাদ কলরবে, ভেদি মরুপথ গিরি পর্বত, যারা এসেছিল সবে, বলছে রণধারা বাহি, যারা এসেছিল তারা যুদ্ধ করতে এসেছিল, জয়গান গাহি, তারা জয়গান গাইতে গাইতে এসেছিল এই দেশটাকে জয় করবে বলে, এই দেশটাকে শোষণ করবে, শাসন করবে বলে, এই উদ্দেশ্য নিয়ে তারা এসেছিল। উন্মাদ কলরবে, উন্মাদ কেন? যুদ্ধের যে আহ্বান, যুদ্ধের যে বাসনা, তা কখনো সুস্থ মানসিকতা সম্পন্ন মানুষের হয় না, তাই যুদ্ধের বাসনায় যারা এসেছিল একদিন, তারা সবাই উন্মাদ কলরবে এসেছিল, হট্টগোল করতে করতে এসেছিল। ভেদি মরুপথ গিরি পর্বত, মরুপথ বেয়ে বা গিরি পর্বতের পথ বেয়ে, মানে গিরিখাত ধরে যারা এসেছিল তারা সবাই, তারা মোর মাঝে সবাই বিরাজে, কেহ নহে নহে দূর। দেখো আজকে এই যে আমি, এই মানুষটা, আমার রক্তে মিশে আছে অনেকের রক্ত, আর্য অনার্য জানি না আমি কাদের কাদের রক্ত মিশে গেছে, মানে ভারতবর্ষ এক মিশ্র সংস্কৃতির দেশ, আমরা কখনোই বলতে পারি না যে আমরা অনার্য বা আমরা আর্য জাতির বংশধর, তাই না? নৃতাত্ত্বিক দৃষ্টিভঙ্গিতে দেখলে ভারতবর্ষ হচ্ছে বহু মানুষের একটা মিশ্র জাতি, বহুকাল ধরে বহু মানুষ এই দেশকে এই সমৃদ্ধ করেছে, এবং তারই ফল হচ্ছে আমি বা আমরা সকলে। তা আমাদের মনের মধ্যে সবাই বিরাজ করছে,
আমাদের মনের মধ্যে ইংরেজ যেমন রয়েছে, মোগল তেমনি রয়েছে, দ্রাবিড় রয়েছে, আর্য রয়েছে। পৃথকভাবে কাউকে আমরা বেছে নিতে পারি না। সকলে মিশ্রণ, এ আমার মন, আমার শরীর। কেহ নহে নহে দূর। আজকে আমার মন থেকে কেউ দূরে নেই, সবাই আমার আপনজন। আমার শনিতে রয়েছে ধ্বনিতে তার বিচিত্র সুর। শনিত মানে রক্ত, আমার রক্তের মধ্যে সেই বিচিত্রের সুর ধ্বনিত হচ্ছে। আজকে আমার মন সকলের সঙ্গে মিলিত হতে পারে, সকল সংস্কৃতি আমার মনের মধ্যে বাসা বেঁধেছে এবং আমি সমৃদ্ধ হয়েছি। হে রুদ্রবীণা বাজো বাজো বাজো। রুদ্রবীণা মানে শিবের বীণা, ঠিক আছে? তো সেই শনিত মানে রক্ত, রুদ্রবীণা মানে শিবের বীণা, কিন্তু এখানে প্রতীকভাবে শিবের বীণাকে বলছে না, যুদ্ধের বাজনা। শিব হচ্ছেন প্রলয়ঙ্কারী, তিনি যুদ্ধ করেন, তো সেই অর্থে নিয়ে এসছেন। হে রুদ্রবীণা তুমি বাজো, ঘৃণা করি দূরে আছে যারা আজও, যারা এখনো মিশতে পারেনি, যারা এখনো বিচ্ছিন্নতাবাদী, বিচ্ছিন্ন মানসিকতা সম্পন্ন, যারা মানুষকে আপন করতে পারে না। কারা আপন করতে পারে না? যারা ধনী মানুষ, যারা বিভিন্ন অহংকারে মত্ত থাকে, মানুষকে উঁচু নিচু ভেদ জ্ঞান করে, ব্রাহ্মণ শূদ্র এই যে ভাগগুলো আমরা করেছি এবং মানুষের সঙ্গে সহজভাবে মিশতে পারি না, তারা মানুষকে ঘৃণা করে আছে। এই ঘৃণা করা ভারতের ধর্ম নয়। ভারতের নিজস্ব একটা ধর্ম আছে, কে হিন্দু, কে মুসলিম, কে জৈন, এটা এটা পৃথক ধর্ম। কিন্তু ভারতবর্ষের নিজস্ব ধর্ম হচ্ছে সকলকে মিলিয়ে মিশিয়ে নিয়ে থাকা। আমরা সকলে এক, এই মিলনের ধর্ম, এই শান্তির ধর্ম, ঐক্যের ধর্ম, এটাই ভারতের ধর্ম। এখানে সবাই মিলে গেছি আমরা। তারপরেও কিছু মানুষ আছে যারা মানুষকে ঘৃণা করে দূরে সরে আছে। তারা ভাবে যে আমরাই শ্রেষ্ঠ, অন্যরা নীচ। এই ভাবনা যাদের মধ্যে রয়েছে, বন্ধন আসিবে তারাও দাঁড়াবে, তারাও আসিবে দাঁড়াবে ঘিরে। তাদের মনের এই বন্ধাত্ব দূর হয়ে যাবে, তাদের মনের এই অহংকার, তাদের মনের এই ক্ষুদ্রতা দূর হয়ে যাবে এবং তারাও মানুষের পাশে এসে দাঁড়াবে এই ভারতের মহামানবের সাগর থেকে। তাই যেসব মানুষ বিচ্ছিন্ন মানসিকতা সম্পন্ন, তাদের বিচ্ছিন্নতা বোধ দূর হয়ে যাবে। ভারতে মিলনের মন্ত্রে তারা উদ্বোধিত হবে। খুবই আশা করছেন যে একদিন আসবে, আমরা সবাই এই বলে নিজের পরিচয় দেব যে আমি ভারতীয়, আমি হিন্দু, কে আমি মুসলিম, এই পরিচয় নয়। ভারতবর্ষ মিলনের দেশ এবং মিলনটা এখানে একমাত্র সত্য। মানুষের সাথে মানুষের মিলন, এখানে কোনো বিচ্ছিন্নতা বোধ আসবে না। হেথা একদিন বিরামবিহীন মুহা ওঙ্কার ধ্বনি, হৃদয়তন্ত্রে একের মন্ত্রে উঠেছিল রণরণী। ওঙ্কার ধ্বনি হচ্ছে পবিত্র ধ্বনি। ওং যে শব্দটা উচ্চারণ করি পুজোর মন্ত্রে, যে শব্দটা লাগে সেটাকে বলা হয় পবিত্র। শুধু হিন্দুদের কাছে না, হিন্দু, বৌদ্ধ, অনেকের কাছে ওং হচ্ছে পবিত্র। এবং এই ওং শব্দ দ্বারা ঈশ্বরকে বোঝানো, ঠিক আছে? ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদন যখন করা হয় তখন এই ওং শব্দটিকে ব্যবহার করা হয়, সেটাই বলছে ওঙ্কার ধ্বনি। এখানে হিন্দু দেবতার পূজার জন্য ওঙ্কার ধ্বনি ওঠেনি বা সেই কথা বলা হয়নি। এখানে যে ওঙ্কার ধ্বনি উঠেছে, ওং কথা কি বললাম, ঈশ্বরের উদ্দেশ্যে বলা হয়। তাই ভারতবর্ষই হচ্ছে ঈশ্বর, ভারতের মানুষই হচ্ছে ঈশ্বর। তাই ভারতবর্ষের হৃদয়তন্ত্রে একটা মানুষের দুঃখ, একটা মানুষের সুখ অন্য মানুষের হৃদয়কেও ছুঁয়ে যায়। মানুষের হৃদয়তন্ত্রীতে যে প্রেম, ভালোবাসা, সুখ দুঃখের যে লীলা খেলা চলেছে এবং একটি মানুষের মনকে অন্য মানুষ ছুঁতে পেরেছে, সেটাই ওঙ্কার ধ্বনি। অর্থাৎ মানুষ, ভারতের মানুষ অন্যকে ভালোবেসে আপন করে নিয়েছে। তার ধর্ম, তার সংস্কার, তার জাতপাত, টাকা পয়সা, শাসন সব কিছুর ঊর্ধ্বে উঠে সে হয়ে গেছে ভারতীয়। যে মন্ত্রে সে ভারতীয় হয়েছে, যে মন্ত্রে সে সমস্ত ক্ষুদ্রতাকে অতিক্রম করতে পেরেছে, নিজের ব্যক্তিসত্তা ভুলে সে সাধারণ অর্থে ভারতীয় হয়ে গেছে, অন্য মানুষের সঙ্গে মিলেমিশে গেছে, সেই মন্ত্রটা হচ্ছে ওঙ্কার ধ্বনি। এই কবিতায় ওটা। তপস্যা বলে একের অনলে, বহুরে আহুতে দিয়া, বিভেদ ভুলিল জাগাইয়ে তুলিল একটি বিরাট হিয়া। ভারতবর্ষের মানুষের তপস্যা আছে, তাই এটা সম্ভব হয়েছে। পূজায় যেমন মন্ত্র লাগে, পূজায় যেমন সাধনা লাগে, আরাধনা লাগে, ঠিক তেমনি ভারতবর্ষকে এই মিলন ক্ষেত্র করে তুলতে মানুষের সাধনা লেগেছে।
তাই এটা মিলনের দেশ হয়ে উঠেছে, মিলনের স্থান হয়ে উঠেছে। সেই তপস্যা করেছে কারা? ভারতের মানুষরা। তারা এখন ভারতের মানুষ বলতে যারা ভারতে বাস করছে শুধু তাদেরকেই বলবো না, যারা বাইরে থেকে আসছে, ভারতকে ভালোবাসছে, আর ফিরে যাচ্ছে না, তারা ভারতীয়। যে ইংরেজরা ভারতবর্ষকে ভালোবেসে এখানেই তাদের জীবনের শেষ দিন পর্যন্ত কাটিয়েছে, মোগলরা যারা বংশ পরম্পরায়, সে আকবর হোক বাবর হোক, যারা এই দেশকে ভালোবেসে এই দেশেই আশ্রয় নিয়ে নিয়েছে আর যায়নি, তারা ভারতীয়। যে মন্ত্র মানুষকে এই যে সম্মিলনের গান শোনালো, যে মন্ত্র মানুষকে সকলকে এক করে দিল, সেটা হচ্ছে ওঙ্কার ধ্বনি। এবং সেই তপস্যা বলে কি করেছে? একের অনলে বহুরে আহুতি দিয়া। অনল মানে আগুন। কি সুন্দর করে বলেছে, একটি মাত্র আগুন এখানে জ্বলছে। কিসের আগুন? শুদ্ধত্বের আগুন, মানবিকতার আগুন এবং ভারতীয়ত্বের আগুন। একটাই আগুন, ভারতবর্ষে একটি আগুন জ্বলছে, তা হচ্ছে মিলনের আগুন। আর সেই মিলনের আগুনে পুড়ে গেছে কি? আহুতি দেওয়া হয়েছে। কি কি আহুতি বা কি বর্জন করা হয়েছে? আহুতি মানে বর্জন দেওয়া। কি বর্জন দেওয়া হয়েছে? আমার আমিত্বকে। আমি আর্যন, আমি খ্রিস্টান, নাকি আমি বিদেশি, নাকি আমার টাকা আছে, আমার মধ্যে তো ব্যক্তিসত্তা আছে, সেই ব্যক্তিসত্তা দূর হয়ে গেছে। এই ভারতের মিলনের মন্ত্রে সকলে আমরা এক হয়ে গেছি। এটাই হচ্ছে একের অনলে বহুরে আহুতি দিয়েছে। আমি আলাদা, তুমি আলাদা, সে আলাদা, এই যে আমরা সকলে আলাদা, এটা হচ্ছে বহু। এই বহুত্ব বোধটা আহুতি দিয়েছি, আগুনে পুড়িয়ে দিয়েছি, দিয়ে আমরা কি হয়ে গেছি? একটি জনজাতি, আমরা ভারতীয়। বিভেদ ভুলিল, আমরা সবাই বিভেদ ভুলে গেছি। আমাদের মধ্যে পার্থক্য আছে, কিন্তু সেই পার্থক্যকে অতিক্রম করে গেছে আমাদের ভালোবাসা, আমাদের মানবিকতা, তাই না? আমাদের ভারতীয়ত্ব জাগায় তুলিল একটি বিরাটিয়া। তা আমরা সব বিভেদ ভুলে গেছি এবং আমাদের মধ্যে এই যে ভারতীয়ত্বের বোধ, জাতীয়তা বোধ, এটাই প্রধান হয়ে উঠেছে। ভারতবর্ষ একটি জাতির দেশ নয়, বহু জাতির দেশ। এখানে এই দেশটা সকলের জন্য। এখানে যারা বাস করে, এই দেশকে যারা ভালোবাসে, এই দেশের জন্য যারা প্রাণপাত করতে পারে, এই দেশ তার বা তাদের। তা সেই বিরাট হিয়া, এই যে এত বড় মন, হিয়া মানে মন, সেটা জেগে উঠেছে। মনের ক্ষুদ্রতা দূর হয়ে গেছে, বরং মনটা অনেক প্রশস্ত হয়েছে, মনটা অনেক বড় হয়েছে। সেটাই বলছে একটি বিরাট হিয়া। সেই সাধনার, সে আরাধনার, যজ্ঞশালার খোলা আজিদার, হেথায় সবারে হবে মিলিবারে আনত শিরে। সেই আরাধনার দ্বার, আরাধনা মানে পূজা, দেবতার উদ্দেশ্যে নিবেদিত মনের আকুতি, সেটাই আরাধনা। সেই যজ্ঞশালার দ্বার আজও খোলা আছে, সেই আগুন আজও জ্বলছে, আগুন এখনো নিভে যায়নি, এই আগুন জ্বলবে। এটাই ভারতের মূল মন্ত্র। কিসের আগুন? একাত্মতার আগুন। ভারতবর্ষ সকলকে আপন করে নেবে, আগেও নিয়েছে, এখনো নিচ্ছে, ভবিষ্যতেও নেবে। তাই বলছে সেই সাধনার, সে আরাধনার, যজ্ঞশালার খোলা আজি দ্বার, এখনো সেই দ্বার খোলা আছে। সেই হোমানল, যজ্ঞশালা কি হয়? হোম যজ্ঞ হয়, সেই যজ্ঞ এখনো চলছে, সেই যজ্ঞের আগুন এখনো জ্বলছে এবং তাতে ক্রমাগত মনের ক্ষুদ্রতা পুড়ে পুড়ে যাচ্ছে। একটা বিরাট হিয়া জেগে উঠছে সকলের মধ্যে, সকলের মন পবিত্র হয়ে উঠছে, মন প্রশস্ত বা বড় হচ্ছে। হেতায় সবারে হবে মিলিবারে আনত শিরে, মাথা নিচু করে এখানে সবাইকে মিলতে হবে। মাথা নিচু করে মানে অপমানিত হয়ে না, শ্রদ্ধা জানিয়ে, শ্রদ্ধা অবনত চিত্তে ভারতবর্ষের এই মিলনটাকে, ভারতবর্ষের এই মিলনের মন্ত্রকে শ্রদ্ধা জানিয়ে, মানুষকে শ্রদ্ধা জানিয়ে মানুষের সাথে মিশতে হবে, তবেই সে ভারতীয় হয়ে উঠবে। কোনো বিচ্ছিন্নতা বোধ দিয়ে সে ভারতীয় হয়ে উঠতে পারে না। ভারতবর্ষ সকলকে এক করে দেখে, ভারতবর্ষ সকলের দেশ, তাই এখানে মিলতে হবে। আগেই বলেছে মিলতে হবে, মেলাতে হবে, এটাই মূল মন্ত্র। সেই হোমানলে হেরো আজি জলে দুঃখের রক্ত শিখা, হবে তার সহিতে মরমে দহিতে আছে সে ভাগ্যে লিখা। কি বলছে? সেই হোমানল, হোমের যে আগুন, যে আগুন দেবতার উদ্দেশ্যে নিবেদিত, সেই আগুনে আমাদের মনের যে ক্ষুদ্রতা, নিচতা, সেগুলো যে অঞ্জলি দিচ্ছি, পুড়িয়ে দিচ্ছি, সেই আগুন আজ জ্বলছে এবং তাতে কি হচ্ছে? দুঃখের রক্ত শিখা। ভারতবাসী খুব সুখে আছে এমনটি নয়, ভারতবর্ষের নানা
প্রতিবন্ধকতা আছে। ভারতবর্ষ পরাধীন, যখন এই কবিতা লেখা হচ্ছে তখন তো ভারতবর্ষ পরাধীন। এটি গীতাঞ্জলি কাব্যের কবিতা। তাই গীতাঞ্জলি যখন লেখা হচ্ছে, রবীন্দ্র যখন নোবেল পাচ্ছে তারপরে, তখনও ভারত পরাধীন, তার অনেক বছর পরে ভারত স্বাধীন হয়। তাই ভারতবর্ষ অনেক দুঃখ ভোগ করে চলেছে, আগেও ভোগ করেছে, যখন বিদেশিরা আক্রমণ করেছে সেই দুঃখ ভারতবর্ষ সহ্য করেছে, এখনো ইংরেজরা আছে, ভারতবর্ষ পরাধীন, সেই পরাধীনতার জ্বালা, পরাধীনতার যন্ত্রণা, সেই রক্তশিখা বা দুঃখের রক্তশিখা আজও জ্বলছে। হবে তার সহিতে মর্মে দহিতে, আছে সে ভাগ্যে লেখা। ভাগ্যে লেখা আছে ভারতের। ভারতবর্ষ যেহেতু সকলকে আপন করে নেয়, এই আপন করতে গিয়ে ভারতবাসীর অনেক দুঃখ কষ্ট সহ্য করতে হয়েছে এবং হচ্ছে, তা ভাগ্যে লেখা আছে এবং তা সহ্য করতে হবে। এ দুঃখ বহন কর মোর মন, সোনরে একের ডাক, মনকে বোঝাচ্ছে, প্রবোধ দিচ্ছে, এই দুঃখ একে সহ্য করতে হবে এবং আমাদেরকে উদ্বোধিত হতে হবে। কিসে না বলছে সোনরে একের ডাক। কিসের ডাক? এক বলতে এখানে একটি মাত্র বোধ, জাতীয়তাবাদ। আমাদের সবাইকে জাতীয়তা বোধে উদ্বোধিত হতে হবে। যত লাজ ভয় করো করো জয়, অপমান দূরে যাক। লাজ ভয় এগুলো থাকলে কোনো কর্ম সমাধান করা যায় না। লাজ এবং ভয়কে দূর করতে হবে। এবং যত অপমান আছে, মানুষই তো মানুষকে অপমান করেছে। আমরা যে পরাধীন, এটা তো আমাদের কাছে চরম লাঞ্ছনা, চরম অপমানের বিষয়। এই অপমান ভুলে যাও। আমাদেরকে সবাই জাতীয়তাবোধে উদ্বোধিত হতে হবে, জাতীয়তাবোধে জেগে উঠতে হবে। এই ভারতবর্ষকে স্বাধীন করে তুলতে হবে। স্বাধীনতার কথা কিন্তু সরাসরি বলেনি, স্বাধীনতার কথা ঘুরিয়ে বলা হয়েছে। জাতীয়তাবোধ যদি জেগে ওঠে, তখন আমরা সবাই দেশপ্রেমিক হয়ে উঠবো, তাই না? যত লাজ ভয় করো করো জয়। এই লাজ ভয় অপমান এগুলোকে জয় করতে হবে। এগুলো জয় করে আমাদের সকলকে সমান হতে হবে। না হলে জাতীয়তাবোধ হবে কি করে? না হলে আমি যদি আমার মনের মধ্যে লাজ ভয় অপমান, একই সঙ্গে আমার যে আত্মাভিমান অহংকার, এগুলো দূর করতে না পারি, তাহলে আমি অন্যের সাথে মিশবো কি করে? আমি তো বিচ্ছিন্ন হয়ে যাব। তাই এগুলো দূর করতে হবে। দুঃসহ ব্যথা হয়ে অবসান, জন্ম লোভিবে কি বিশাল প্রাণ, পোহায় রজনী জাগিছে জননী বিপুল নীড়ে। কি বলছে? দুঃসহ ব্যথা হয়ে অবসান। এই ব্যথা থাকবে না, এই ব্যথা দূর হয়ে যাবে। জন্ম লোভিবে কি বিশাল প্রাণ। ভারতবর্ষ এক বিশাল প্রাণের প্রতীক। এখানে বিশাল মানে বৃহৎ, এক বড় মনের প্রতীক এই ভারতবর্ষ। তা সেই বিশাল প্রাণ জন্ম নেবে এই দুঃখের অবসানে, এই পরাধীনতার অবসানে। ভারতবর্ষ, স্বাধীন ভারতবর্ষ জেগে উঠবে এবং সেই ভারত সুখের ভারত হবে। চাঁদের আলোয় সকলের ঘর সেদিন ভরে যাবে এবং সেই দিনটাকে বলছে বিশাল প্রাণ। পোহায় রজনী, রজনী মানে রাত। রাত, আমরা রাত্রি যাপন করছি এবং এই রাত কেটে যাচ্ছে, কেটে যাবে। জাগিয়েছে জননী বিপুল নীড়ে। জননী মানে ভারত মাতা। এখানে রাত কেটে যাচ্ছে, পরাধীনতার রাত, দুঃখের রাত, দুঃখের অমাবস্যা দূর হয়ে যাচ্ছে এবং ভারতবর্ষ স্বাধীনতার দিকে, সুখের দিকে, সমৃদ্ধির দিকে এগিয়ে চলেছে। তাই বলছে পোহায় রজনী, জাগিয়েছে জননী, ভারত মাতা জেগে উঠছে। কোথায়? বিপুল নীড়ে। নীড় মানে বাসা। এই ভারতবর্ষ নিজেই বিরাট বাসা। এখানে ভারতের আত্মা জেগে উঠছে, ভারতবাসী জেগে উঠছে এই ভারতের মহামানবের সাগর তীরে। এসো হে আর্য, এসো অনার্য, হিন্দু মুসলমান, সকলকে আহ্বান করছে। না তোমরা কেউ বিদেশি নয়, তোমরা কেউ বাইরের নয়, সকলে আমার আপন। যারা এসেছো তারা এসো, দূরে থেকো না। এসো, ভালোবাসো মানুষকে। যে বিচ্ছিন্নতা বোধ নিয়ে তোমরা এসেছো, মানুষকে মারবে বলে তোমরা এসেছো, শোষণ করবে বলে এসেছো, না, মানুষকে না মেরে, মানুষকে শোষণ না করে এসো, ভালোবেসে দেখো। আমিও তোমাকে আপন করে নিচ্ছি। যে ভালোবাসা আমি দিচ্ছি, আগেই বলেছে মিলাবে মিলিবে, তা আমি তোমাকে মিলিয়ে নিতে চাইছি, তুমিও আমাকে তোমার সঙ্গে মিলিয়ে নাও। হৃদয়ে মিলন ঘটুক তোমার সাথে আমার। তাই আর্য অনার্য, হিন্দু মুসলমান এই বিচ্ছিন্নতা বোধ নয়। ভারতবর্ষ একটি জাতীয়তা বোধ, একটি ঐক্যের ধারণা ভারতবর্ষকে শক্ত করুক, ভারতবর্ষের মানুষকে এক করে দিক। এসো এসো আজ তুমি ইংরাজ। যে ইংরাজ আমাদের শোষণ করছে, শাসন করছে, তাকেও আহ্বান করছে, তুমিও এসো। এসো এসো খ্রিস্টান, এসো ব্রাহ্মণ সূচি করি মন, ধরো হাত সবাকার। ব্রাহ্মণ, শূদ্র, বৈশ্য, ক্ষত্রিয় সকলকে তিনি আহ্বান করছেন। কারণ আজকে যজ্ঞ হতে চলেছে। কিসের যজ্ঞ? মানবতার যজ্ঞ। এই যজ্ঞের আগুন পবিত্র,
এবং সেই পবিত্র আগুনে কেউ যদি দূরে থাকে যজ্ঞ পূর্ণ হবে না। আমাদের সকলকেই ভালোবাসতে হবে, সকলকে কাছে এসে সকলকে মানুষের সঙ্গে মিশতে হবে, তবে তো যজ্ঞ পূর্ণ হবে। যদি কেউ বিচ্ছিন্ন হয়ে দূরে থাকে তাহলে ভারতের এই যজ্ঞ, ভারতের এই মহামিলন সম্পূর্ণ হবে না। তাই সকলে তোমরা এসো এবং মন শুদ্ধ করে এসো, বিচ্ছিন্নতা বোধ নিয়ে নয়, ভালোবাসার মন নিয়ে এসো, প্রেমের মন নিয়ে এসো, সব মানুষকে ভালোবাসো। এসো হে পতিত, যে দূরে পড়ে আছো, পতিত মানে যে পড়ে আছে, অর্থাৎ প্রান্তিক মানুষ যারা, যাদেরকে সমাজে ঘৃণা করে, সমাজের মধ্যে স্থান হয় না, তাই পতিত তুমিও এসো। হোক অপনীত সব অপমান ভার, তোমার যত অপমান আছে সব দূর হয়ে যায়। তুমি পতিত বলে তোমার অপমান হয়, তোমাকে আমরা পতিত করে রেখেছি, তা আমাদেরও অপমান। তাই আজকে কে ব্রাহ্মণ, কে শূদ্র, কে পতিত, কে হিন্দু, কে মুসলিম, এই বিচ্ছিন্ন ভাবনা নয়। এসো আমরা ভারতীয় হয়ে উঠি, আমরা মানুষকে ভালোবেসে মানুষকে আপন করে নিই। যাকে একদিন অচ্ছুত বলে দূরে সরিয়ে রাখা হয়েছিল, এসো তাকেও আমি বুকে জড়িয়ে ধরি। আমি তো ধরছি, তুমিও এসো। এই আহ্বান করা হয়েছে। মার অভিষেকে, মার মানে মায়ের, মার অভিষেকে এসো এসো তরা, মঙ্গল ঘট হয় নিচে ভরা। মঙ্গল ঘট কি? পুজোর আগে যে ঘট ভরা হয় হিন্দু মতে, তা এখানেও একটি পুজো হচ্ছে, সেটা হিন্দু পূজা নয়, সেটা ভারত পূজা। তা সকলে যদি না আসে, সকলে যদি অংশগ্রহণ না করে, পুজো সম্পন্ন হবে কি করে? পুজোকে সম্পূর্ণ করতে হলে সব মানুষকে আসতে হবে। যে পতিত, সমাজে প্রান্তিক, অচ্ছুত, যাকে মানুষ গ্রাহ্য করে না, তাকেও আসতে হবে, কারণ সেও যে ভারতীয়। সেই মঙ্গল ঘট পূর্ণ করতে হলে মায়ের অভিষেক, অভিষেক মানে দায়িত্বভার অর্পণ। মাকে যে আমি অভিষিক্ত করব, তার জন্য মঙ্গল ঘট ভরা হবে। এর জন্য যে পতিত এবং যে সমাজে উচ্চতলা মানুষ, দুজনকে একটা সারিতে এসে দাঁড়াতে হবে, কাউকে দূরে সরিয়ে রাখলে হবে না। ভারতের কোনো মানুষের প্রতি অন্যায় করলে চলবে না, প্রতিটি মানুষকে মানুষ বলে মানতে হবে, প্রত্যেককে আপন করে নিতে হবে, বুকে জড়িয়ে ধরতে হবে মানবতা দিয়ে। সবার পরশে, বলো তরা মানে দ্রুত, সবার পরশে পবিত্র করা পবিত্র নীরে। পরশ মানে স্পর্শ, সবার স্পর্শে এই নীর, এই জল পবিত্র হয়ে উঠবে। যে বিচ্ছিন্নতা বোধ নিয়ে মনে করা হয় কোনো পতিত মানুষ, কোনো প্রান্তিক মানুষ, শূদ্র মানুষ যে জল ছোঁয়, সেই জল দিয়ে ব্রাহ্মণরা ব্যবহার করে না, অর্থাৎ ব্রাহ্মণরা সেই জলটাকে অপবিত্র বলে মনে করে। তাই ভারতবর্ষে অপবিত্র বলে কিছু নেই, ভারতবর্ষে সব মানুষ পবিত্র, সকলকে আসতে হবে। যে দীর্ঘকাল ধরে অপমান সহ্য করেছে, যে প্রান্তিক, গ্রামের মধ্যে বা শহরের মধ্যে স্থান হয় না যার, যাকে মানুষরা ঘৃণা করত, উচ্চতলা মানুষ ঘৃণা করত, সেই ঘৃণাবোধ নিয়ে দেখলে আর হবে না। সেই সেই তুচ্ছ মানুষটিকেও ডাকতে হবে, তাকে বাদ দিয়েও ভারত পূর্ণ নয়। প্রতিটি মানুষকে অংশ নিতে হবে ভারতের এই মিলন যজ্ঞে, এবং সকলের স্পর্শ করা নীর পবিত্র নীর হয়ে উঠবে, তবেই মঙ্গল ঘট ভরা হবে। অর্থাৎ দেশের সব মানুষকে জাতীয়তাবোধে উদ্বোধিত হতে হবে, এবং এই উদ্বোধনের ক্ষেত্র হিসাবে সকল মানুষকে ভালোবাসতে হবে। মানুষ যদি মানুষকে ভালোবাসতে না পারে, যে মানুষটার উপর অপমান হয়েছে, যে মানুষটার উপর অত্যাচার হয়েছে, তাকে যদি আমরা ভালোবাসতে না পারি, সেও এই মঙ্গল যজ্ঞে অংশ নিতে পারবে না, সে দূরেই থেকে যাবে। আর সেই মানুষটিকে বাদ দিয়ে ভারত পূর্ণ হতে পারে না। ভারতবর্ষ সকলকে নিয়ে পূর্ণ হবে, হাতের 5টা আঙুলকে নিয়েই হাতটা পূর্ণ, একটি আঙুলও বাদ গেলে হাতটা অপূর্ণ থেকে যায়। তেমনি ভারতের প্রতিটি মানুষ, সে হতে পারে ধনী, হতে পারে গরিব, জাতি বিচারে সে হতে পারে পিছিয়ে থাকা মানুষ, তাকেও আনতে হবে। যদি আমরা সকলকে সমবেদনা জানাতে পারি, সব মানুষকে সমান মর্যাদা দিয়ে, সমান ভালোবাসা দিয়ে আহ্বান করতে পারি, বুকে বুকে জড়িয়ে ধরতে পারি সব মানুষকে, যদি সব বিচ্ছিন্নতা বোধ দূরে সরিয়ে রাখতে পারি, তবেই ভারতের এই মহামিলন ক্ষেত্র সার্থক হবে, মহামিলনের এই যজ্ঞ সার্থক হবে। এবং কবি প্রত্যাশা করেছেন আমরা নিশ্চয়ই পারব, সেই মহামিলন নিশ্চয়ই আমরা ঘটাতে পারবো, কারণ ভারত তো পবিত্র স্থান, পবিত্র তীর্থভূমি। এটি গীতাঞ্জলি কাব্যের একটি কবিতা, খুব সুন্দর কবিতা, খুব সুন্দর করে ভারতের জাতীয়তাবোধ, ভারতীয়ত্বের যে ধারণা, আমরা ভারতবাসী হিসাবে গর্ব কেন করব, সেই কথাগুলো খুব সুন্দরভাবে এখানে বলা হয়েছে, তাই না?